আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর থার্ড সামেটিক অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের থার্ড সামেটিক অর্থাৎ ফাইনাল পরীক্ষায় থাকবে। ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 70, আর সময় তোমার থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তোমার থাকবে তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, সপ্তম অধ্যায় ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন, 8 নম্বর অধ্যায় সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ, আর নবম অধ্যায় ভারতীয় সংবিধান। ভালো করে তোমরা সিলেবাস আর প্রশ্ন কাঠামোটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে তোমরা এই মুহূর্তে অষ্টম শ্রেণীর ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একই থেকে রয়েছে সঠিক উত্তর বেছে লেখো যে কোনো 14টি, প্রশ্নের মান 1 করে 1 × 14 = 14। আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় 1813, 1815, 1817 উত্তরে 1815 খ্রিস্টাব্দে। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন 1891, 1892, 1893 উত্তরে 1893 খ্রিস্টাব্দে। হুল শব্দের অর্থ জমিদার, বিদ্রোহ, বহিরাগত, বিদ্রোহ। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গের সরকারি ঘোষণা করা হয় 1905 খ্রিস্টাব্দের 16 জুলাই, 19 জুলাই, 30 ডিসেম্বর, 19 জুলাই। পিটের ভারত শাসন আইন বলবৎ হয় 1784, 1785, 1786, 1785 খ্রিস্টাব্দে। কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1781, 1812 খ্রিস্টাব্দে, 1800 খ্রিস্টাব্দে। বক্সারের যুদ্ধ সংঘটিত হয় 1763, 1764, 1766, 1764। বিপ্লবী সূর্যসেনের ফাঁসি হয়েছিল 1934 খ্রিস্টাব্দে 10ই জুলাই, 15ই আগস্ট, 12ই জানুয়ারি, 12ই জানুয়ারি। কারেঙ্গিয়া মারেঙ্গে ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী। কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, A.K. ফজলুল হক, মহাত্মা গান্ধী, A.K. ফজলুল হক। বাংলা ভাষায় প্রকাশিত মাসিক পত্রিকা হলো সমাচার দর্পণ, বেঙ্গল গেজেট, দিগদর্শন, দিগদর্শন। স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল 1947 খ্রিস্টাব্দের 14ই আগস্ট, 15ই আগস্ট, 16ই আগস্ট, 14ই আগস্ট। সার্বভৌমিকতা আছে বিহারে, সিকিমে, মার্কিন যুক্তরাষ্ট্রে। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন V.V. গিরি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। চৌরি চৌরার ঘটনাই ঘটে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে, উত্তরপ্রদেশ। নৌবিদ্রোহ হয়েছিল 1946, 1947, 1948 খ্রিস্টাব্দে, 1946 খ্রিস্টাব্দে। 2000 শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি, প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সিভিল সার্ভিস চালু করেন লর্ড কর্নওয়ালিস। বঙ্গভঙ্গ রদ হয় 1911 খ্রিস্টাব্দে। 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে ড্যাশ সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী জিন্নাহ। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই দেশাত্মবোধক কবিতাটি ড্যাশ রচনা করেন মোহাম্মদ ইকবাল। সুরাট অধিবেশন হয় ড্যাশ খ্রিস্টাব্দে, 1907 খ্রিস্টাব্দে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন র্যামসে ম্যাকডোনাল্ড। তিনি তাকে রয়েছে কস্তমের সঙ্গে খস্তম মেলা, প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। কলকাতা মাদ্রাসা হবে ওয়ার্ড হেস্টিংস, বেথুন স্কুল হবে বেটন সাহেব, আর আর্য সমাজ হবে দয়ানন্দ সরস্বতী। বেঙ্গল গেজেট হবে জেমস আগস্ট হিকি। চাইলে হচ্ছে অতি সংক্ষেপে উত্তর দাও যে কোনো 5টি, প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বাংলা প্রেসিডেন্সির পূর্বের নাম কী ছিল? ফোর্ট উইলিয়াম প্রেসিডেন্সি। নীল বিদ্রোহের নেতা কে ছিলেন? দিগম্বর বিশ্বাস। এ নেশন ইজ মেকিং গ্রন্থটি কার লেখা? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কবে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়? 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি। মুসলিম লীগ কবে গড়ে ওঠে? 1906 খ্রিস্টাব্দে। কে কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? 1828 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়। ভারতীয় সংবিধানের রূপকারকে? ডক্টর B.R. আম্বেদকর। কে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপন করেন? স্যার সৈয়দ আহমেদ খান। কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়? 1946 খ্রিস্টাব্দে 19শে ফেব্রুয়ারি তলোয়ার জাহাজে। সংক্ষেপে উত্তর দাও যে কোনো 6টি, প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12।
ফোর্ট উইলিয়াম কলেজ কে কী উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন? 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। লর্ড ওয়েলেসলি ভারতের উপনিবেশিক সরকারের নানান পদে নিযুক্ত নবাগত ব্রিটিশ সিভিলিয়ানদের প্রশাসনিক কাজকর্ম, ভারতের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। যদিও বোর্ড অফ কন্ট্রোলের অনুমোদন না মেলায় কলেজটি বন্ধ হয়ে যায়। সূর্যাস্ত আইন কি? লর্ড কর্নওয়ালিস দ্বারা বাংলায় প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারদের নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে নির্ধারিত রাজস্ব কোম্পানিকে জমা দিতে হতো। এটিকেই সূর্যাস্ত আইন বলা হয়। অবশিল্পায়ন বলতে কী বোঝো? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে তাদের বাণিজ্য নীতির ফলে ভারতের চিরাচরিত হস্তশিল্প, দেশীয় বস্ত্রশিল্পে অবক্ষয়ের ঘটনাকে অবশিল্পায়ন বলা হয়। দাদন কি? ব্রিটিশ কোম্পানি নিজ এজেন্টদের সাহায্যে কৃষকদের নীল চাষে রাজি করত এবং কৃষকরা রাজি না হলে জোর করে তাদের অগ্রিম টাকা বা দাদন দিয়ে চাষিদের বলপূর্বক নীল চাষ করাতো। নববঙ্গ কারা? ঔপনিবেশিক আমলে হিন্দু কলেজের শিক্ষক হেনরি লুয়েনভিয়েন ডিরোজিওর অনুগামী ছাত্রগোষ্ঠী স্বাধীন চিন্তাভাবনা দ্বারা প্রভাবিত ছিল। এই ছাত্রগোষ্ঠী নববঙ্গ গোষ্ঠী নামে পরিচিত ছিল। আর্য সমাজকে কেন প্রতিষ্ঠা করেন? 1875 খ্রিস্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতী বোম্বাইতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। বেদকে সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে চূড়ান্ত বলে মনে করতেন দয়ানন্দ। বৈদিক যুগে গৌরব ও পবিত্রতার উপর ভিত্তি করে হিন্দু ধর্মের অভ্যন্তরীণ সংস্কার সাধনের জন্য দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। ইলবার্ট বিল বিতর্ক কী? শ্বেতাঙ্গদের তীব্র প্রতিবাদের ফলে ঔপনিবেশিক সরকার ইলবার্ট বিল প্রত্যাহার করে। ফলস্বরূপ ভারত সভার নেতৃত্বে ভারতীয় আন্দোলন শুরু করে। ভারত সভার আন্দোলনের জেরে ভারতীয় বিচারকরা শর্ত সাপেক্ষে ইউরোপীয় আসামিদের বিচার করার অধিকার পায়। এই ঘটনা ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। লাল বাল পাল নামে কারা পরিচিত? বাংলা, মহারাষ্ট্র ও পাঞ্জাব অঞ্চলকে কেন্দ্র করে চরমপন্থার বিকাশ হয়। এই তিনটি অঞ্চলের প্রধান তিন নেতা ছিলেন যথাক্রমে বিপিনচন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক, রাজপথ রায়। এই তিনজন একই সঙ্গে লাল বাল পাল নামে পরিচিত। রাওলাট আইন কি? 1929 খ্রিস্টাব্দে মার্চ মাসে এস.এ.টি. রাওলাটের নেতৃত্বে একটি কমিটি আইনসভায় দুটি বিল পেশ করে। এই আইনে কেবলমাত্র সন্দেহের ভিত্তিতে যে কোনো ভারতীয়কে গ্রেপ্তার করে বিনা বিচারে কারাবন্দী করে রাখা যেত। প্রার্থীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হতো না। এই আইনকে কালো আইনও বলা হয়। ভারতবাসী এই কুখ্যাত রাওলাট আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলেছিল। খিলাফত আন্দোলন কি? তুরস্কের সুলতান ছিলেন মুসলিম জগতের ধর্মগুরু বা খালিফা। 1918 খ্রিস্টাব্দে তুরস্কের সুলতানকে ক্ষমতা থেকে সরিয়ে দেন। এই অবস্থায় 1919 খ্রিস্টাব্দে তুরস্কের সুলতানের প্রতি সমর্থন ও সহানুভূতি জানিয়ে ভারতে মূলত মুসলিমরা যে আন্দোলনের সূচনা করেন তাকেই বলা হয় খিলাফত আন্দোলন। ভারতের রাষ্ট্রপতি পদ নির্বাচিত হওয়ার যোগ্যতা কী? ভারতের রাষ্ট্রপতি পদ নির্বাচিত হওয়ার যোগ্যতাগুলি হলো: 1. ভারতীয় নাগরিক হওয়া বাধ্যতামূলক। ন্যূনতম 35 বছর বয়স হতে হবে। কোনো লাভজনক বা সরকারি পদে বহাল থাকা যাবে না। সংবিধান কাকে বলে? সংবিধান হলো রাষ্ট্রের সর্বোচ্চ আইন। আইন কথার অর্থ হলো নিয়ম বা বিধান। দেশ বা রাষ্ট্র শাসনের জন্য যে নিয়মাবলী বা আইনাবলী থাকে তার সংকলনকে বলা হয় সংবিধান। 6 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 5টি প্রশ্নের মান 3 করে। 3 × 5 = 15। টিকা লেখো সাঁওতাল বিদ্রোহ। 1855 থেকে 56 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ ছিল ঔপনিবেশিক শাসক জমিদার, ইজারদার ও মহাজনদের শোষণের বিরুদ্ধে আদিবাসী সাঁওতালদের সশস্ত্র প্রতিবাদ। জমিদার মহাজনদের অত্যাচার, রেলপথ তৈরির কাজে সাঁওতালদের জোর করে কাজে লাগানোর চেষ্টা এবং সাঁওতালদের নিজস্ব সংস্কৃতির বিপন্ন হওয়ার প্রতিক্রিয়া এই বিদ্রোহের পটভূমি তৈরি করেছিল। এই বিদ্রোহের প্রধান নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সিধু কানু, চাঁদ ও ভৈরব। সূচনার পর ভাগলপুর থেকে রাজমহল এলাকার বিদ্রোহ দ্রুত ছড়িয়ে পড়েছিল। বিদ্রোহের নেতা সিধু কানু সহ হাজার হাজার সাঁওতালকে নির্মমভাবে হত্যা করে বিদ্রোহ দমন করে ব্রিটিশ প্রশাসন। কিন্তু ব্রিটিশ কর্তৃপক্ষ সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব অস্বীকার করতে পারেননি। এই বিদ্রোহের পর ব্রিটিশ প্রশাসন উপজাতিদের স্বার্থ সুরক্ষার ব্যাপারে কিছুটা সচেতন হয়েছিল। সাঁওতালদের জন্য গড়ে তোলা হয়েছিল সাঁওতাল পরগনা। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল? মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহে ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহীরা অসম যুদ্ধ চালিয়েছিল। বিদ্রোহীদের সম্পদ ও লোকবলের অভাব ছিল। তাছাড়া তাদের অস্ত্রশস্ত্র ও নিজেদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল। তার উপর বিদ্রোহীদের মধ্যে
প্রায় সকলেই দিল্লিতে জড়ো হওয়ার ফলে বেশি দূর বিদ্রোহ ছড়াতে পারেনি। তাই শেষ পর্যন্ত 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেলের ব্যবহার। গুজব রয়েছিল যে নতুন রাইফেলের টোটাগুলিতে গরু ও ষোঁড়ের চর্বি মেশানো রয়েছে। এই রাইফেলের টোটাগুলি ভর আগে দাঁত দিয়ে কেটে নিতে হতো। তাই সিপাহীরা মনে করেছিল ব্রিটিশ সরকারের ধর্ম নষ্ট করার চেষ্টা করছে, তাই তারা বিদ্রোহী হয়েছিল। চরমপন্থী কারা কীভাবে চরমপন্থার উদ্ভব ঘটে? 1905 খ্রিস্টাব্দ থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনৈতিক কর্মপদ্ধতিতে পরিবর্তন ঘটে। এই সময় আবির্ভাব ঘটে একদল নেতাদের, যারা রাজনৈতিক সক্রিয় ও দৃঢ় পদক্ষেপ নেওয়ার পক্ষপাতী ছিলেন। ভারতের রাজনৈতিক ইতিহাসে এরা চরমপন্থী নামে পরিচিত। লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, অরবিন্দ ঘোষ প্রমুখ ছিলেন এই পর্যায়ের চরমপন্থী নেতা। 1850 খ্রিস্টাব্দ থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত কংগ্রেসের নরমপন্থী নেতৃত্ব, রাজনৈতিক অসফলতা ও তাদের নিবেদন নীতি চরমপন্থার উদ্ভব ঘটায়। হিউম ডারফিউম ষড়যন্ত্র কি? জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকেই। হিউম ডারফিউম ষড়যন্ত্রের প্রবক্তা ছিলেন হিউমের জীবনীকায়ের উইলিয়াম ওয়েডারবার্নের মতে হিউম ও লর্ড ডারফিনের যৌথ উদ্যোগে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। এই তত্ত্বটি কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউম ডারফিউম ষড়যন্ত্র নামে পরিচিত। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ছিলেন অ্যানাল অক্টাভিয়ান হিউম। খিলাফত আন্দোলনে মহাত্মা গান্ধীর ভূমিকা বিশ্লেষণ করো। মহাত্মা গান্ধী ভারতে মুসলমানদের দ্বারা সংগঠিত খিলাফত আন্দোলনকে জাতীয় স্বার্থে ব্যবহার করার পরিকল্পনা গ্রহণ করেন। তিনি বলেন যে হিন্দু মুসলমান ঐক্যের এমন সুযোগ 100 বছরেও আসবে না। সুতরাং তিনি মনে করেন অসহযোগ আন্দোলনের সঙ্গে খিলাফত আন্দোলনকে যুক্ত করতে পারলে একদিকে যেমন জাতীয় আন্দোলন জোরদার হবে, অন্যদিকে ব্রিটিশ সরকারের ভেদ নীতি ব্যর্থ হবে। এই সব কারণে মহাত্মা গান্ধী খিলাফত আন্দোলনকে সমর্থন করে। তিনি 1919 খ্রিস্টাব্দে 24শে নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত সর্বভারতীয় খিলাফত অধিবেশনে সভাপতিত্ব করেন। মুসলমানদের দাবি সমর্থন করে গান্ধীজি অসহযোগ আন্দোলনের পরিকল্পনা করেছিলেন। প্রকৃতপক্ষে খিলাফত আন্দোলনের মধ্যে দিয়ে মহাত্মা গান্ধী জাতীয় সংহতি প্রদর্শন এবং হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ আন্দোলনের লক্ষ্যপূরণ অনেকটাই সফল হয়েছিল। অলিন্দ কি? 1930 খ্রিস্টাব্দে 8ই ডিসেম্বর বেঙ্গল ভলান্টিয়ার্সের 3 বিপ্লবী বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ড আক্রমণ করেন। এই আক্রমণে তাদের হাতে কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিপসন সহ আরও 2 জন নিহত হন। এরপর পুলিশ বাহিনীর হাতে তাদের যে সংঘাত বাধে তা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। এটি রাইটার্স বিল্ড অভিযান নামেও খ্যাত। র্যাডক্লিফ আইন কি? 1946 খ্রিস্টাব্দে ভারত ভাগের সিদ্ধান্ত কার্যকর হয়। সেই পরিকল্পনা যে বাংলা ও পাঞ্জাবকে ভাগ করার জন্য 2 পৃথক সীমান্ত কমিশন গঠন করা হয়। এই 2 কমিশন লীগ ও কংগ্রেসের থেকে 2 জন করে সদস্য ছিল। 1947 খ্রিস্টাব্দে 27 জুন বিশিষ্ট ব্রিটিশ আইনজীবী স্যার সিরিল র্যাডক্লিফ 2টি কমিশনের সভাপতি হিসাবে নিযুক্ত হন। র্যাডক্লিফ অতি দ্রুততার সাথে ভারতের যে বিভাজন মানচিত্র তৈরি করেন তা র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। র্যাডক্লিফ লাইন হবে, আইন বলেছিলাম, লাইনে লিখবে। 1930 খ্রিস্টাব্দে ভারতে হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন? 1930 খ্রিস্টাব্দ ভারতে হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বছর। কারণ দেখো এখানে 3টে পয়েন্ট আছে, পয়েন্টগুলো দেখে নাও, লিখে নেবে তোমরা, স্ক্রিনশট নিয়ে নাও। পর হচ্ছে ভারতের সংবিধানে নাগরিকদের কী কী মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে তৈরি ভারতীয় সংবিধানে নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের পক্ষে অপরিহার্য কিছু অধিকারকে রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে, তা সংরক্ষণের ব্যবস্থা করেছে এবং এগুলিকে সম্মিলিতভাবে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার বলা হয়। ভারতীয় সংবিধানে 13 থেকে 33 নম্বর ধারায় পরিণত এই মৌলিক অধিকারগুলি হলো: 1. সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণবিরোধী অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সংস্কৃতির অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। বিধিবদ্ধ অধিকারগুলি রক্ষিত না হলে নাগরিকরা আদালতের সাহায্যও নিতে পারেন। মহাত্মা গান্ধী দলিতদের অধিকার প্রতিষ্ঠার জন্য কী কী উদ্যোগ নিয়েছিলেন? মহাত্মা গান্ধী ভারতে অস্পৃশ্য দলিত শ্রেণীর অধিকার প্রতিষ্ঠার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেন। এই বিবরণ করে সংবিধানের প্রতিবেদন অধিকার প্যারাচেঞ্জ করে সংবিধানের এই বিধিবদ্ধ অধিকারগুলি রক্ষিত না হলে নাগরিকরা আদালতের সাহায্য নিতে পারেন। মহাত্মা গান্ধী দলিতদের অধিকার প্রতিষ্ঠার জন্য কী কী উদ্যোগ নিয়েছিলেন? মহাত্মা গান্ধী ভারতের অস্পৃশ্য দলিত শ্রেণীর অধিকার প্রতিষ্ঠার জন্য নানান উদ্যোগ গ্রহণ করেছিলেন, যথা 1920 খ্রিস্টাব্দে গান্ধীজি অসহযোগ আন্দোলনের প্রস্তাবে অস্পৃশ্যতা দূরীকরণে স্বরাজ অর্জনের
জরুরি শর্ত বলে উল্লেখ করেছিলেন। বি দিয়ে পয়েন্ট করে ভারতের স্বাধীনতা আন্দোলনকালে গান্ধীজি হিন্দু মন্দিরে হরিজন বা দলিতদের প্রবেশের অধিকার প্রতিষ্ঠা নিয়ে আন্দোলন করেন। সি 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির দ্বারা দলিতদের তফসিলি জাতি হিসাবে আলাদা নির্বাচনের অধিকার দেওয়া হলে গান্ধীজি এর প্রতিবাদে অবরোধ অনশন শুরু করেন। অবশেষে দলিত নেতা বি.আর. আম্বেদকর ও গান্ধীর মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত। এই চুক্তি দ্বারা তফসিলি জাতির জন্য 151টি আসন সংরক্ষণের ব্যবস্থা গৃহীত হয়। এছাড়া গান্ধীজি হরিজন সেবক সংঘ স্থাপনের মাধ্যমে দলিতদের স্বার্থ রক্ষায় নিয়োজিত হন। সাথে দাগিয়ে রয়েছে যে কোনো 3টি প্রশ্নের মান 5 করে 5 গুণ 3 = 15। সিপাহী বিদ্রোহের কারণ বর্ণনা করো। নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। বাংলায় সমাজ সংস্কার ও শিক্ষা সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্যগুলো কী ছিল? এই আন্দোলন কেন প্রত্যাহার করা হয়? বাংলায় বিপ্লবী আন্দোলনে অনুশীলন সমিতির অবদান লেখো। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি ও আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা লেখো। এই বড় প্রশ্নের কিন্তু আলাদা একটা ভিডিও আমরা আপলোড করে দেবো এখনও পর্যন্ত। সেই ভিডিওটি না দেখে থাকো, ভিডিওটি কিন্তু তাড়াতাড়ি দেখে নাও, ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার অষ্টম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন। এবার ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে ভুলবে না। মাত্র নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটি প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেয় এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।